গাইস, আজকে আমি আবার আপনাদের কাছে একটা সাধারণ হলেও অসাধারণ রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আগের ভিডিওতে আমি বলেছি যে যে কোনো খাবারের উপযোগিতা আর উপকারিতা সম্বন্ধে আমি একটু আলোচনা করব। খাবারের উপযোগিতাটা আমি তো পোস্টে ছাড়ছি, আশা করি আপনারা দেখছেন। আর যখনই প্রত্যেকটা রেসিপি আমি দেব, তার উপকারিতা আমি তার সঙ্গেই বলে দেবো, কেমন? তা আজকের এই যে আমি আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে এসেছি, সেটা কিন্তু খুবই সাধারণ, কিন্তু রান্না করার পর বা তার উপকারিতা জানলে আপনারা বলবেন এটা সত্যিই অসাধারণ। ঠিক আছে, আমি আজকে শোর চিলি সুইট র্যাডিশ, অর্থাৎ সাধারণ অর্থে মূলো যাকে আমরা বলি। আমরা কিন্তু এই মূলো অনেকেই খেতে চাই না, এর উপকারিতা সম্বন্ধে জেনেও যেন আমরা কিছু জানি না। আপনাদের আমি, যে জানেন সে তো জানেনই, আর যে জানেন না তারও যাতে উপকার হয় সেই জন্য আমি বলে দিচ্ছি, কেমন? এটা একটা এমন পুষ্টিকর সবজি যেটা হজম শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, লিভার কিডনি পরিষ্কার করে, হৃদরোগের ঝুঁকি কমায়, ওজন নিয়ন্ত্রণ করে, রক্তে শর্করার পরিমাণও নিয়ন্ত্রণ করে। তবে আর কি চাই? ঠিক আছে গাইস, আমরা এবার তাহলে এটা কিভাবে আমি রান্না করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আসলে মূল পর্বে ফিরে আসি। আশা করি আপনারাও এটা করে উপকৃত হবেন, না বারবার খেতেও চাইবেন। আসলে রান্নাটা ঠিকঠাক করে যদি হয় তাহলে কিন্তু সবার মুখে লেগে থাকে। অন্য অনেক জিনিস হয়তো খেতে ওপর থেকে মনে হয় ভালো লাগে না, কিন্তু সত্যিই যদি ওটা ঠিকঠাক করে করা যায় তাহলে কিন্তু সবাই খেতে ভালোও লাগবে, তার সঙ্গে উপকারটাও হবে। ঠিক আছে গাইজ, আমি আসছি। হ্যালো গাইস, এই যে আমি এবার ওভেনটা জ্বালালাম। বন্ধ কর। হ্যালো গাইস, একটু আমার ওভেনটা গন্ডগোল করছিল, তাই একটু আমি স্টপ হয়ে গেছিলাম। ঠিক আছে, এই দেখুন আপনার প্যানের মধ্যে তেল দিয়েছি। এবার একটু কালো জিরে, একটু হিং, বারবারই বলেছি প্রয়োজন মতো একটু হিং ব্যবহার করবেন। সমস্ত খাবারে স্বাদ তো বেড়ায়, খুবই বাড়ায়, তাছাড়া এটা কিন্তু গ্যাসও প্রতিরোধ করে। ঠিক আছে, এইবার আমি এই যে দেখছেন এই মূলোটাকে একদম কিন্তু মিক্স নিয়ে পেস্ট করবেন না। মিক্সিতে পেস্ট করলে কিন্তু এত মিক্সড হয়ে যাবে যে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। এটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। ঠিক আছে, আপনারাও সেটাই করবেন। ঠিক আছে, এবার শুধু কিন্তু এখানে দিলাম কালো জিরে আর হিং। এবার এটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার এটাকে ভালো করে কিন্তু ভাজবো। ভালো করে ভাজবো। এবার ভাজার একটু যখন ভালো করে এটা মিক্সড হয়ে আসবে তখনই কিন্তু আমি এখানে, এই দেখুন এখানেও কিন্তু আমি মিক্স করে রেখেছি কাঁচা লঙ্কা, নুন, চিনি এবং একটু টমেটো পেস্ট। ঠিক আছে, দিয়ে এটাকে কিন্তু এই প্রথম থেকেই দিয়ে দেবো এই কারণে এটা খুব ভালো করে এটার সঙ্গে মিক্সড হতে হবে, তা নাহলে কিন্তু অসুবিধা আছে। অসুবিধা বলতে কিছুই নয়, যে স্বাদটা আপনি পেতে চাইছেন সেই স্বাদটা পাওয়া যাবে না। কিন্তু যেমন করে আমি ঠিক দেখাচ্ছি সেইভাবে যদি আপনারা করতে পারেন, আমি 100% শিওর একবার ছেড়ে আপনারা বারবার খাবেন। ঠিক আছে বন্ধুরা, আমি এটা হতে হতে আমি একটু পরে আবার ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, আবার ফিরে এসছি। এই দেখুন, এই যে এটা একদম এরকম শুকনো শুকনো করে একটু তেল মানে তেলটা বেরিয়ে আসবে ভাজা। যতক্ষণ না ভালো করে এটাকে ভাজছেন তাহলে কি হবে, এটা ভেতর যে তেলটা যখন বেরিয়ে আসবে তখনই ভাববেন যে আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এবার এই যে আমার এটা হয়ে গেছে, কেমন? এবার আমি এটা ঢেলে নিচ্ছি। ঢেলে নিলাম। ঠিক আছে, ঢেলে নিলাম। এবার এর ওপর দিয়ে একটু ধনে পাতা অবশ্যই গার্নিশের জন্য দেবেন। যে যেরকম খাবেন সেরকমভাবে দেবেন। এই প্রসঙ্গে আর একটা কথা আমি বলে রাখি যে যতটা পরিমাণ আপনি এটা গ্রেট করবেন
সেই পরিমাণ মতো কিন্তু আপনি টক ঝাল মিষ্টিটা দেবেন, ঠিক আছে? তবেই তো জিনিসটা পরিপূর্ণ হবে। যখন যেমন করবেন ঠিক ঠিক ততটা পরিমাণ, যেন টক ঝাল মিষ্টি তিনটেই যেন মুখে স্বাদে লাগে, ঠিক আছে বন্ধুরা? এবার আপনিও যেমন এটা খেয়ে আনন্দ উপভোগ করবেন, অন্যকেও খাবার সুযোগ করে দেবেন, কেমন? তাহলে আজকের মতো আসছি, টাটা।